তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কিল অ্যাপ উইথ মলয়। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। প্রথমে আমরা জানব কম্পিউটারের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে টপিক 1-এ থাকছে কম্পিউটার কি, টপিক 2 কম্পিউটারের আবিষ্কার কে ও কখন করেছিলেন, টপিক 3 কম্পিউটারের কয়টি ভাগ, টপিক 4 কম্পিউটার কত প্রকারের, টপিক 5 কম্পিউটারের ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস কি কি, কম্পিউটারের কয়টি জেনারেশন, কম্পিউটারের প্রধান বিশেষত্ব। তো আমরা এগুলোর মধ্যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব কম্পিউটার কি। কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা এবারে ইউজার বলতে আমরা কি বুঝব, যে কম্পিউটারটাকে অপারেট করছে বা ইউজ করছে তাকেই আমরা ইউজার বলব। তাহলে কি কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা ইউজারের ইনস্ট্রাকশনকে ইনপুট রূপে নিয়ে কম্পিউটারে প্রসেস করে ও তার রেজাল্টকে আউটপুট সহজে আমাদের কাছে দেখায়। যেমন এটা কি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কিবোর্ড। তাহলে কিবোর্ডের নিচে দেখো লেখা আছে ইনপুট, তাহলে কিবোর্ড হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এরপরে আসছে প্রসেসরকে আমরা আমাদের ব্রেনও বলতে পারি। প্রসেসর এটাকে সিপিইউ বলি আমরা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এইটা আমাদের মাথার ব্রেনের মতো, মানে আমরা ব্রেন থেকে দেখো একটা কথা ভাবি যে আমরা একটা হয়তো পাথর কুড়াবো, তো ব্রেন আমাদের ইনস্ট্রাকশান দেয় হাত এবারে গিয়ে পাথরটা কুড়ায়। সেরকম জিনিস আমরা ইনপুটে যে ইনস্ট্রাকশানটা দেবো সেই ইনস্ট্রাকশানটা ব্রেন আগে নেবে, নিয়ে তারপর ব্রেন থেকে এবার আমার হাতে যেমন চলে গেলো সেরকম এখানে মনিটরে চলে এলো। তাহলে দেখো ইনপুট ডিভাইসে যদি আমি লিখছি আই এম মলয়, তাহলে ওইটা কোথায় আসছে, ওইটা আসছে তোমার সিপিইউ বা প্রসেসরে বা আমাদের ব্রেন বলতে পারো ওটাকে। তাহলে ব্রেন এবারে ওইটাকে প্রসেস করে কোথায় দেখাচ্ছে আমাদের মনিটরে। তাহলে এখানে মনিটরে কি দেখাচ্ছে, আই এম মলয়। তাহলে আমি কিবোর্ডে যেটা লিখলাম সেটা দেখতে পাচ্ছি মনিটরে। তাহলে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। তুমি যেটা কিবোর্ডে লিখলে সেটা কিন্তু তুমি দেখতে পাওনি, তুমি দেখতে পাচ্ছ মনিটর। তাহলে মনিটর যেটাতে আমরা দেখতে পাবো সেটা হবে আমাদের আউটপুট ডিভাইস। কম্পিউটার এই শব্দটি কোথা থেকে এসেছে? কম্পিউটার শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। এই শব্দটির উৎপত্তি হচ্ছে কম্পিউট থেকে। কম্পিউটার অর্থটা কি? কম্পিউটার অর্থ হলো গণনা করা বা ক্যালকুলেশন করা, মানে হিসেব করা, সোজা হচ্ছে হিসেব করা। কম্পিউটারটি অ্যাকচুয়ালি প্রথম যখন হয় তখন ওটা হিসেব করার কাজেই ইউজ করা হতো। তাহলে কম্পিউটারের ফুল ফর্ম এটা কিন্তু কম্পিউটারটা যেটা একটা শব্দ, এটাকে ভেঙে তোমাদের কাছে একটা ফুল ফর্ম আছে, সেই ফর্মটা সবাই নোট ডাউন করবে। দেখো, সি ফর কমন, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পারপাসলি বা পার্টিকুলারলি, ইউ ফর ইউজড ফর, টি ফর টেকনোলজিক্যাল বা ট্রেড, ই ফর এডুকেশনাল, আর ফর রিসার্চ। তাহলে আমরা যদি কম্পিউটারটাকে একসাথে পুরোটা বলি তাহলে কী হবে, কমন অপারেটিং মেশিন, পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল এডুকেশনাল পারপাস, রিসার্চ। তাহলে হয়েছে এটা সবাই নোট ডাউন করো। ক্লাস যদি না বুঝতে পারো কমেন্ট করো। কম্পিউটারের আবিষ্কার কে ও কখন করেছিলেন, মানে এখানে বলতে চাই যে কম্পিউটারের জনক কে। তাহলে কম্পিউটারের জনক হচ্ছে, দেখো
পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার স্যার চার্লস বেবেজ। তাহলে কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক স্যার চার্লস বেবেজ 1822 সালে তৈরি করেছিলেন। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন স্যার চার্লস বেবেজ, একজন ম্যাথামেটিশিয়ান, যার নাম, প্রথম যে কম্পিউটারটি তিনি বানিয়েছিলেন তার নাম মেকানিক্যাল কম্পিউটার। এই যে বললাম প্রথমে যে স্যার চার্লস বেবেজ কম্পিউটারের জনক, এখানে দেখো এই জন্যই চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। ঠিক আছে, চার্লস বেবেজ 1822 সালে মেকানিক্যাল কম্পিউটার বানিয়েছিলেন। 1837-এ প্রথম তিনি জেনারেল মেকানিক্যাল কম্পিউটারও বানিয়েছিলেন, যার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই কম্পিউটার সাধারণত ক্যালকুলেশন বা হিসাবের জন্য ব্যবহার করা হতো। তাহলে জেনারেল মেকানিক্যাল কম্পিউটার বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন কী কাজে ব্যবহৃত হতো? এটি ক্যালকুলেশন বা হিসাবের জন্য ব্যবহার করা হতো। কম্পিউটারের কয়টি ভাগ? কম্পিউটারের দুইটি ভাগ। তাহলে কি কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার নিয়ে আমরা আলোচনা করি। হার্ডওয়্যার কম্পিউটারে যা কিছু আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি। তাহলে তোমরা দেখো কী কী জিনিস আমরা দেখতে পাই। কম্পিউটার আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি এমন কী জিনিস আছে? তাহলে বলি, দেখো মাউস আমরা দেখতেও পাই, হাতও দিয়ে স্পর্শ করতে পারি। কিবোর্ড হাত দিয়ে স্পর্শ করতে পারি এবং দেখতেও পাই। মনিটরও তাই। স্ক্যানার সেম। স্পিকার আমরা হাত দিয়ে দেখতে পারি, চোখে দেখতে পাই। প্রিন্টার, এইগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তাহলে সফটওয়্যার কোনগুলো? সফটওয়্যার কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম যার দ্বারা কম্পিউটার অপারেট করা হয়, এগুলো দেখাও যায় না ও স্পর্শও করা যায় না। তাহলে কম্পিউটারের যে প্রোগ্রামগুলো আমরা দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না, যেমন দেখো মাইক্রোসফট অফিস, ওটা কি আমরা স্পর্শ করতে পারি? বা উইন্ডোজ 7 আমরা থাকে আমাদের কম্পিউটার, আমরা ওটাকে দেখতেও পাই না। ওর সঙ্গে যেগুলো সফটওয়্যার ইউজ করি আমরা, সেই সফটওয়্যারগুলো আমরা দেখতে পাই, কাজ করতে পারি, কিন্তু স্পর্শ করতে পারি না। ওইটাই সফটওয়্যার। আজকে এতটা অবধি। এরপরে নেক্সট ক্লাস আবার হবে, নতুন ভিডিও আপলোড করে দেওয়া হবে। তো তোমরা নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর একটু সাপোর্ট করো যাতে আমিও মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।